দার্জিলিং থেকে একটু দূরে যদি কোনো শান্ত নিরিবিলি অফবিট ফরেস্ট ভিলেজে সময় কাটাতে চান তাহলে এই রামপুরিয়া আপনার জন্য পারফেক্ট একটি অপশন, যেখানে এলে আপনারা পেয়ে যাবেন স্থানীয় মানুষদের আন্তরিকতা, আতিথেয়তা, আর পাবেন প্রকৃতির সাথে একান্তে সময় কাটানোর এক সুযোগ। আজকের এই ভিডিওটা শুরু করছি জোড়বাংলো থেকে। আমাদের আজকের গন্তব্য হচ্ছে রামপুরিয়া। আমরা শিলিগুড়ির মহানন্দা ব্রিজের আগে থেকে একটা শেয়ার গাড়ি নিয়েছিলাম এবং শেয়ার গাড়ি ধরে 250 টাকা জনপ্রতি বিনিময়ে চলে এলাম জোড়বাংলো। আপনারা যে কোনো দার্জিলিংগামী গাড়ি ধরে চলে আসতে পারেন এই জোড়বাংলো। জোড়বাংলো থেকে আজকে আমাদের হোমস্টে হচ্ছে প্রায় 23 কিলোমিটার মতো। এবার এখান থেকেও একটা গাড়ি আপনারা হায়ার করে নিতে পারেন, অথবা এখান থেকে ধাপে ধাপে মানে ভেঙে ভেঙে শেয়ার গাড়ি করেও আপনারা হোমস্টেতে যেতে পারেন। তো আমরা কিভাবে যাচ্ছি সেই জার্নিটাই এখন আপনাদেরকে দেখাবো। এখন সময় হচ্ছে প্রায় 12:30। এটা হচ্ছে জোড়বাংলো। শিলিগুড়ি থেকে এদিক দিয়ে এলাম, সোজা চলে গেল দার্জিলিং। আমরা যাব বাঁদিকে। এই যে ফলের দোকানগুলো আছে এখানে আপাতত দাঁড়িয়ে আছি শেয়ার গাড়ির জন্য। আমরা একটা টাটা সুমো পেয়ে গেছি 6 মাইল যাওয়ার জন্য। এখান থেকে উঠে পড়লাম। এখান থেকে রানিং গাড়ি যায়, আপনাদেরকে হাত দেখিয়ে দাঁড় করাতে হবে। 6 মাইল পর্যন্ত ভাড়া নিচ্ছে জনপ্রতি 50 টাকা। যদি 6 মাইল পর্যন্ত ডাইরেক্ট না পান তাহলে 3 মাইল যাবেন, আবার 3 মাইল থেকে 6 মাইল। ভাগ্যক্রমে আজকে আমরা ডাইরেক্ট শেয়ার গাড়িটা পেয়ে গেছি। আমরা 6 মাইল এসে পৌঁছালাম। সোজা চলে গেলে লামাহাটা ইকো পার্ক, আর ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেই রাস্তাটা দিয়েই আমরা যাব, মানে রামপুরিয়ার দিকে। এই যে এই ট্রাফিক পয়েন্টটা ঠিক ডান দিকে। আমরা হোমস্টেতে অলরেডি বলে রেখেছিলাম যে 6 মাইলে একটা গাড়ি পাঠিয়ে দেওয়ার জন্য, ওনারা পাঠিয়ে দেবেন। আমি এত ডিটেলসে আপনাদের রাস্তাঘাট শেয়ার গাড়ির ব্যাপারে দেখাই কারণ আমরা সোলো ট্রাভেলার, যারা বাজেট ট্রাভেলার, যারা একটু কম খরচের মধ্যে নর্থ বেঙ্গল ঘুরতে চায় তাদের কথা ভাবি। তো যারা প্রথমবার আমাদের চ্যানেলটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করছি আপনাদের অনেকটা টাকা সেভ করতে পারবো। এই যে আমরা আমাদের গাড়ি পেয়ে গেছি, এই যে ড্রাইভার দাদা। এখান থেকে আবার আমরা জার্নি স্টার্ট করবো। এখানে রাস্তা কিন্তু বেশ ভালো, একটু সরু, বাট ছোট গাড়ি বড় গাড়ি যারা সেলফ ড্রাইভ করে আসতে চাইছেন তারা কিন্তু আসতেই পারেন। তার সাথে চারদিকে প্রচুর গাছ এবং হালকা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। যেতে যেতে প্রচুর পাখির ডাক শুনতে পাবেন। তো সুন্দর একটা রাস্তা। এই রাস্তাটায় হেঁটে গেলেও কিন্তু মজা লাগবে আপনাদের। হঠাৎ করেই বৃষ্টি স্টার্ট হয়ে গেল। যারা উত্তরবঙ্গে মাঝে মধ্যেই আসেন তাদেরকে এই ওয়েদারের সাথে একটু মানিয়ে নিতেই হবে, যেরকমটা আমরা নিয়েছি। অলরেডি ছোট ছোট বাড়ি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে রামপুরিয়া ফরেস্ট ভিলেজ। আমাদের হোমস্টেটা হয়তো বেশ কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। টোটাল বললো 15 মিনিট মতো সময় লাগবে। তো এখন তো অনেকটাই চলে এসেছি। আচ্ছা, গাড়ি আমাদেরকে এই জায়গায় দাঁড় করালো। এখানে আছে ওম শ্রী সত্তা সাই মন্দির। ঠিক তার পাশ দিয়ে একটা রাস্তা নিচে নেমে যাচ্ছে। এই রাস্তাটা দিয়েই আমাদের হোমস্টে যেতে হবে। হোমস্টে থেকে একজন এসেছিল আমাদের লাগেজ ক্যারি করার জন্য। এইটুকু আপনাদেরকে হেঁটে যেতেই হবে। মাঝে মধ্যে সিঁড়ি আছে, মাঝে মধ্যে এরকম সরু রাস্তা আছে। আর ওই যে দেখতে পাওয়া যাচ্ছে আমাদের হোমস্টে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম আজকে আমাদের হোমস্টেতে। এই হোমস্টেতে এসে খুদে একটা সদস্যের সাথে দেখা হলো। নানি, ও নানি, তপাইকো নাম কিও কিও? লজ্জা পেয়ে গেছে। অনেক কষ্ট করে সিঁড়ি বেয়ে বাচ্চাটা উঠেছে। 2 বছর বয়স। বলে নানি হাই কার তো। হাই হাই মানুষ, হ্যালো হ্যালো।
এই হোমস্টের কিছু ছবি দেখেছিলাম, আমার পছন্দ হয়েছিল এবং যেরকম এক্সপেক্ট করে এসেছিলাম আমি তেমনই পাচ্ছি। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, এরকম জায়গা আমার দারুণ লাগে। একদম ফরেস্ট ভিলেজ যেটা হয়, চারিদিকে ছোট ছোট পাহাড়ি বাড়ি দেখতে পাচ্ছি, আর যেদিকেই দেখাচ্ছি শুধু সবুজ আর সবুজ। এবং ধাপে ধাপে এখানে কিছু গাছপালা বসানো রয়েছে। আর আরেকটা ভালো খবর, আমরা এখানে 2 দিন থাকছি। এরকম জায়গা আমরা 2 দিন 3 দিন থাকতেও কোনো প্রবলেম নেই। তো আপনাদেরকে ধীরে সুস্থে সমস্ত কিছু দেখাবো, চিন্তার কোনো কারণ নেই। আগে আমরা খাই, আমাদের প্রচন্ড খিদে পেয়েছে, যেটা প্রত্যেক বাড়ি হয়ে থাকে। ওপরে রুমের সাথেও মানে ডাইনিং টেবিল রয়েছে, আমরা বলবো আমরা নিচেই খাবো। ডাইনিং এরিয়াটায় ঢোকার পর একটা জিনিসই মনে হলো, এখানে একটা লোকাল ফিল আছে। এই যে দাদা দিদি হোমস্টের এখানে সুন্দর এটা কিচেন এরিয়া, দিদি আমাদের জন্য খাবার রান্না করেছেন, সেটা পরিবেশন করবেন। তার সাথে দেখুন একটা লোকাল ভাইবস আছে, মানে হোমস্টেতে যেরকম এলে একটা ফিল হয় না যে কারো একটা বাড়িতে এসেছি, অতটা ঝাঁ চকচকে নয়, সেরকম একটা ফিল এখানে আমরা পেলাম। তার সাথে এ জানালা দিয়ে কি দেখছে, আরে নিচে অনেক চাষবাস করা হয়েছে, আমার এগুলো দেখতে খুব ভালো লাগে। লাল শাক হয়েছে, তারপর মনে হয় ওটা ভুট্টা গাছ, তারপর বিট, অনেক কিছু হয়েছে। ওগুলো আমরা পরে ঘুরে দেখবো। এটা লেবু গাছ মনে হচ্ছে, এত ফুল হয়ে রয়েছে। আর এখান থেকে ভিউটা কি সুন্দর, শান্ত শিষ্ট একটা জায়গা, দারুণ লাগছে আমার। আজকে আমাদের লাঞ্চের মেনু হচ্ছে ভাত। এখানে ভাতের চালটা একটু অন্যরকম, ছোট ছোট সরু সরু, আর পাঁপড় রয়েছে, স্যালাড রয়েছে, আলু ভাজা আমার প্রিয়, তার সাথে রয়েছে ডিম কষা, বেশ দেখে লোভনীয় লাগছে। ধনেপাতা দেবে। আর এই হচ্ছে ডাল, এটাও ধনেপাতা ছড়ানো, দারুণ, গন্ধটা ভালো আসছে। খুব খিদে পেয়েছে, এবার খেয়ে নি। এই বৃষ্টির দিনে আলু ভাজা পাঁপড় ভাজা দিয়ে বেশ ভালোই আমরা লাঞ্চটা করলাম। তবে ভেবেছিলাম লাঞ্চ করার পর এই গ্রামটা একটু ঘুরে বেড়াবো। ওইদিকে ওয়াটারফল রয়েছে একটা, এদিকে আবার নদীও রয়েছে। ভেবেছিলাম পায়ে হেঁটে ছোট্ট গ্রামটা, মানে ফরেস্ট ভিলেজটা খুবই সিম্পল দেখতে, ঘুরে দেখবো। বাট মনে হয় না আজকে হবে বলে, কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ে যাচ্ছে, 1 ঘন্টার ওপর হয়ে গেছে। আমরা জাস্ট এখানে বসে বসে ওয়েট করছি, থামার একদমই নাম নেই। তবে মাঝে মধ্যে যেটা হচ্ছে, এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এখানে এখনও দেখতে পাবেন ছিটেফোঁটা মেঘ, মাঝে মধ্যে খুব সুন্দর সাদা মেঘের খেলা হচ্ছে এবং অনেক পাখি দেখতে পাচ্ছি এখানে উড়ে বেড়াচ্ছে। এটা দেখতে খুব ভাল লাগছে। মানে এই জায়গাটা আসার পর, বিশেষ করে এই ওয়েদার দেখার পর মনে হচ্ছে যদি নর্থ বেঙ্গলে কেউ রিল্যাক্সের জন্য আসেন, 2 দিনের জন্য চোখ বন্ধ করে এখানে চলে আসুন। আমার মনে হয় পারফেক্ট রিল্যাক্স করার জায়গা এটা। হঠাৎ করে দেখলাম নীল আকাশের দেখা পাওয়া গেছে, তার সাথে এই মেঘগুলো দেখুন কি অপূর্ব দেখতে লাগছে। ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে আর বৃষ্টিটা একদম থেমে গেছে। তো ভাবলাম একটু ব্যালকানিতে বেরোই, আপনাদের চারদিকের ওয়েদারটা একটু দেখাই। অপূর্ব লাগছে দেখুন, চারদিকে পুরো সবুজে সবুজ হয়ে রয়েছে। নর্থ বেঙ্গলে বর্ষা মোটামুটি ঢুকেই গেছে। আর বর্ষাকাল আমাদের পাহাড়ের কেন ফেভারিট জানেন? কারণটা হচ্ছে চোখের শান্তি। চারদিকে দেখুন সবুজে সবুজ, যেটা ড্রাই সিজনে আপনারা পাবেন না। খুব ভাল লাগছে এখন। 5:30 বাজে হঠাৎ করে দেখলাম আমাদের ইভিনিং স্ন্যাক্স এবং চা দিয়ে গেলেন দাদা। এটা হচ্ছে রাই শাকের পকোড়া, এটা আমি প্রথমবার খাবো। তার সাথে এই ভিউ জাস্ট জমে গেছে। অনেকক্ষণ ধরে রুমে বসে আছি, তাই বৃষ্টি থামার পর আর ইচ্ছা হচ্ছে না, মনে হচ্ছে একটু ঘুরেই আসি। আমরা ব্যাগ ট্যাগ নিয়েই বেরিয়েছি, যদি বৃষ্টি আসে ছাতা আছে, মাইক টাইক ব্যাগের মধ্যে রাখতে হবে, তো সব কিছু প্রোটেকশন নিয়েই যাচ্ছি। ওপর দিকটা যাই, গিয়ে এই দিকে যেটা বললাম ওয়াটারফল আছে, দাদা বললেন যে 5 মিনিটে লাগবে, দেখি যদি পৌঁছাতে পারি বা অন্ধকার না নেমে আসে তাহলে ওয়াটারফলটা আজকে দেখে আসবো। কি ভাল লাগছে জায়গাটা আমার, দারুণ, মানে চোখের শান্তি এখানে এলে, এত সবুজ। আমি এত মোটা হয়েছি, এই মাত্র হোমস্টে থেকে মেন রোড 50-100 মিটার হবে, এটুকু উঠতেই হাঁপিয়ে যাচ্ছি। তবে আপনাদের চিন্তার কোনো কারণ নেই, যেটা শুনলাম দাদার মুখে 1 মাসের মধ্যেই এই যে দেখতে পাচ্ছেন মাটি ফেলে রাস্তা হচ্ছে, মানে পাকাপোক্ত একটা রাস্তা বানানো হচ্ছে হোমস্টের একদম মেন গেট পর্যন্ত। একটুকু হাঁটতে হবে না, গাড়ি ওখান পর্যন্ত চলে যাবে। তো ওটা হতে মোটামুটি 1 মাস টাইম লাগবে, যেটা শুনলাম। কাজ অলরেডি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি। আর এইদিকেও কিছু বাড়ি রয়েছে, মেন রোড বরাবর আপনারা যে কোনো দিকে হেঁটে যেতে পারেন। প্রচুর ফুল গাছ, অনেক খেতি বাড়ি হচ্ছে, চাষবাস হচ্ছে। এই সময়
প্রচুর ফুল ফুটে রয়েছে রাস্তার দুপাশে পাশে। এখানে কিছু বাড়ি আছে, আর যেটা শুনলাম যে ওয়াটারফলটা এদিকেই, দেখি মেন রোডের গাড়ি বললো। ম্যাপ দেখে দেখেই আমরা এগোচ্ছি। মে মাসের ফার্স্ট উইক, যেখানে দার্জিলিংয়ের পিক সিজন, সব থেকে বেশি পর্যটক এই সময় আসেন, কিন্তু এই গ্রামে তেমন কিন্তু পর্যটক আমি দেখতে পেলাম না। এতটা শান্ত নিরিবিলি একটা গ্রাম, যেখানে শুধুমাত্র সবুজ অরণ্য আছে, সেই জন্যই ফরেস্ট ভিলেজ। যারা একদম মানে কি বলবো, নিরিবিলিতে একটা বা দুটো দিন কাটাতে চান একদম প্রকৃতির সাথে, তাদের জন্য কিন্তু এই গ্রামটা পারফেক্ট। কি বলো? একদম, মানে এখানে দুদিন থাকার ডিসিশনটা একদম পারফেক্ট হয়েছে। সত্যি আমরা দেখুন, আমরা দুজনেই হাঁটছি, আর কিন্তু কেউ কোথাও নেই, তবে হাঁটতে হাঁটতে আমরা ওয়াটারফলসের কাছেই পৌঁছে গেছি প্রায়। এই সময় ওয়াটারফলে যে জল থাকবে এটা এক্সপেক্টেড ছিল না, কারণ মে মাস হয়ে গেছে, বর্ষা এখনো ওইভাবেও ঢোকেনি। তো মানে যত জল শুকিয়ে গেছে, তবে বর্ষার পরে এলে বোঝা যাচ্ছে বিশাল জল থাকবে কিন্তু এখানটা। এটার নাম কাঞ্চন ওয়াটারফল, যেটা গুগল ম্যাপে দেওয়া আছে, কাঞ্চন ওয়াটারফল। আর হোমস্টে ওই দিকে দেখাচ্ছে গুগল ম্যাপে রামপুরিয়া ওয়াটারফল। আমাদের প্রায় 5 মিনিটই লাগলো এখানে আসতে, এমন কিছু দূর না। আর এখানে আপনারা এলে অবশ্যই আসবেন, ঘুরে দেখবেন, বর্ষার পরে আরও ভালো পাবেন, যেটা বললামই। তবে এই রাস্তাটা একবার দেখুন কীরকম ঢালু হয়ে নেমেছে, আবার কীরকমভাবে উঠেছে, এইটুকু পুরো এসের মতন। আর রাস্তাটা দেখে খুব অ্যাডভেঞ্চারাস লাগছে, আমার তো ভালোই লাগে এরকম জায়গা। তবে এখন 6টা বাজে, কিছুক্ষণের মধ্যে সন্ধ্যাও হয়তো হয়ে যাবে। আর যেহেতু এটা ফরেস্ট ভিলেজ, তাই ঠিক আমরা ভাবছি আর কি আমাদের এগোনো উচিত হবে নাকি হোমস্টেতে ফিরে যাওয়া উচিত হবে, বুঝতে পারছি না, বাট আমার মন থেকে যেতে ইচ্ছা হচ্ছে। ভয় দূর করে আমরা একটু হাঁটতে শুরু করলাম সামনের দিকে। তবে কিছুটা এসেই এখানে একটা পাথরের রাস্তা ওপরে জঙ্গলে উঠে যাচ্ছে, এটা দেখে আমার খুব লোভনীয় লাগছে। আমার এরকম রাস্তা দিয়ে ছোটোখাটো হাইক করতে খুব ভালো লাগে। তবে এখন গেলে আমি জানি না বেঁচে ফিরবো কি না, বা কখন ফিরবো, তাই ওইটা যাচ্ছি না, ওটার জন্য একটু ভয়ই লাগছে। যদি বৃষ্টি না হতো তাহলে দাদার সাথে যদি আসতাম তাহলে ওগুলো ট্রাই করতে পারতাম, ছোটোখাটো জঙ্গল ট্রেল যেগুলো আছে ওগুলো ঘুরে দেখতে পারতাম। বাট কোনো প্রবলেম নেই, কালকেও আমরা এখানে আছি, তো কালকেও কিছুটা এক্সপ্লোর করব। এখন আরেকটু গিয়ে আমরা ফিরে আসবো। জাস্ট ওয়াটারফল থেকে 2টো মোড় আসার পরই এখানে ছোট্ট বাড়ি, এই নিচেটা বাড়ি দেখা যাচ্ছে, ওপরটা দেখা যাচ্ছে, লোকও দেখতে পেলাম, তো আর ভয়ের কিছুই নেই। আর এখানে কিছুটা সানসেটের রিফ্লেকশনও হয়েছে, হালকা কালার এসেছে। তাও যে ওয়েদারটা যে খুলেছে এটাই খুশি লাগছে। আর বর্ষার পর মানে বৃষ্টির পর পাহাড় ভিজে যায় যখন, জলের ফোঁটা চারিদিকে গাছে গাছে, হেভি দেখতে লাগে। दादा, यहाँ पे कुछ रात वगैरह में जानवर वगैरह निकलता है? अभी नहीं निकलता है ना, पहले निकलता था, अभी नहीं निकलता। क्या क्या था? वो डियर है ना, मिर्गा हाँ, है ना, हाँ। वो निकलता है। আচ্ছা, হরিণ বেরোতো আগে, এখন বেরোয় না। और चीता? 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 चीता तो नहीं दिखा अभी तक। नहीं दिखा? बोला है निकलता है, हाँ, लेकिन मैंने नहीं देखा। नहीं देखा। মানে এগুলো আগে জঙ্গল ঘন ছিল, তখন হয়তো মানে কেউ দেখলেও দেখে থাকবে। এখনকার জেনারেশনে যারা রয়েছেন তারা কেউ দেখেননি। हम उन लोग को नीचे बोला हूँ। কৃষ্ণা কটেজ। यहाँ पर हाँ। হোমস্টের ওপরে যে মেন রোডটা আছে ওখানে একটা দোকান রয়েছে, যেখানে জল থেকে আরম্ভ করে সমস্ত কিছুই পাওয়া যায়, আপনারা চাইলে যে কোনো জিনিস কিনতে পারেন এখান থেকে। বাহ, আমাদের হোমস্টেটা কৃষ্ণা কটেজ জ্বলে উঠেছে, খুব সুন্দর লাগছে কালারফুল লাইট দিয়ে। তার উপর এখানে এই বাড়িটায় কিছু ধোঁয়া দিয়েছে, এই ফ্রেমটা খুব ভাল লাগছে। আর সন্ধ্যা হওয়া হওয়া করছে, কিছুক্ষণের মধ্যে হয়তো অন্ধকার হয়ে যাবে। আর দূরের পাহাড়েরও অনেক লাইট দেখা যাচ্ছে। এখানেও এই সামনের দিকটা মিনিয়েচার লাইটস দিয়ে সুন্দর সাজানো হয়েছে, সমস্ত কিছু জ্বলে যেতে খুব ভাল লাগছে দেখতে, একদম অন্যরকম লাগছে। হ্যাঁ, চারদিকে ঝিঁঝি পোকার ডাক, মাঝখানে স্ট্যান্ড অ্যালোনি হোমস্টেটা দাঁড়িয়ে আছে, দারুণ। এরকম পজিশনে হোমস্টে আমার খুব ভাল লাগে, মানে পুরো ভ্যালি দেখা যাচ্ছে, পাহাড় বড় করে সামনে থেকে, হেভি লাগে। নানি, নানি,
হ্যালো, আও, এটা আউনুস, এটা আউনুস, আউনুস। লিনুস, লিনু, इधर अनुष, इधर अनुष, क्या देख रहे हो, क्या कर रहे हो तुम, क्या এত কিউট, একদম ডলের মতো। চকলেট খাচ্ছিস? এই মেঘটা না অদ্ভুত একটা শেপ নিয়েছে, মনে হচ্ছে যেন বরফ পড়ে আছে হালকা হালকা সাদা সাদা গুলো, আর বাকিটা পাহাড়, পাহাড়ের রেঞ্জ মনে হচ্ছে, বিশাল বড় পাহাড় মনে হচ্ছে। এদিক থেকে আরো আমরা যেটা খালি চোখে দেখছি, ডান দিক থেকে দেখো। বাপরে, হঠাৎ করেই কারেন্ট চলে গেল, এবং কারেন্ট চলে যেতে রুম থেকে কি ভিউ পাচ্ছি একবার দেখুন। একদম জল করছে, হয়তো কিছু লাইট বন্ধ হয়ে গেছে। এখন 9:45 বাজে, আমাদের ডিনারের জন্য ডাকতে এসেছিল। এখানে চাইলে আপনারা খেতে পারেন, বাট আমাদের একটু ওখানে গিয়েই খেতে ইচ্ছা করছে ওদের সাথে, সবার সাথে। তো আমরা যাই খেতে এবার। এখানে আছে ডাল, তার সাথে এখানে আছে চিকেন, চিকেনটাও ধনেপাতা দিয়ে গার্নিশ করা, আর এখানে আছে রাইস। বাহ, তো এই হচ্ছে ডিনারের মেনু আজকে। আচ্ছা, ওখানে আরেকটা আছে, আলু ভাজা, ये हो गया आपका ये गोरखा अचार बोलते हैं। গোর্খা আচার। আচ্ছা হ্যাঁ, এটা আমরা খেয়েছি অলরেডি। এখানে সালাড আছে, আর এখানে পাঁপড় আছে। লাঞ্চের থেকেও ডিনারের টেস্ট কিন্তু আমাদের বেশি ভালো লেগেছে। স্পেশালি আপনারা জানেন আমি চিকেন লাভার, আমার চিকেনটা ভীষণ ভালো লেগেছে। তবে টেস্টের থেকেও বলবো এখানে কোয়ান্টিটি, খাবারের কোয়ান্টিটি কিন্তু বেশ ভালো, যেখানে অন্যান্য হোমস্টের তুলনায় আমার যেটা মনে হয়েছে। তার সাথে আপনারা বুঝতেই পারছেন প্রপার্টি কিরকম রুম হতে পারে, একটা আইডিয়া হচ্ছে। তো যদি ঘরোয়া খাবার দাবার খেয়ে এরকম একটা রুমে থাকতে চান, অবভিয়াসলি কালকে আপনাদের পুরো হোমস্টেটা ঘুরিয়ে দেখাবো। ওয়েদার ফোরকাস্ট দেখে নিয়েছে, মোটামুটি ক্লিয়ারই আছে। কালকে সকাল 5টার সময় ওঠার চেষ্টা করব, উঠে যদি পাই আপনাদেরকে সানরাইজ ভিউটা দেখাবো। যেরকমটা দেখলেন আজকে আমরা প্রপার সানরাইজ দেখতে পাইনি, বাট যদি আপনারা ক্লিয়ার ডেতে আসেন তাহলে বুঝতেই পারছেন যে কিরকম সানরাইজ আপনারা দেখতে পাবেন। যদিও প্রায় 4:30 থেকে উঠে অপেক্ষা করছিলাম, কিন্তু ওই আর কি হার্ড লাক। তো এখন বাজে 8টা, চলুন যাই ব্রেকফাস্ট করতে। নানি, গুড মর্নিং। গুড মর্নিং বনো না, ও বলবে না। আচ্ছা, এই টেবিলে আমাদের ব্রেকফাস্ট। এখানে আছে রুটি, কালকে জিজ্ঞাসা করেছিলাম, এই রুটি বলেছিলাম। তার সাথে এখানে পিরো আলুদম, আর এখানে আছে ডিম। এখন বেশ সূর্যের আলোটা অনেকক্ষণ ধরেই আছে। পিছনে দেখতে পাচ্ছেন পুরো ফরেস্ট এরিয়াটা, তার সাথে সাদা মেঘগুলো আকাশে খেলা করছে, আর এখানে বেশ কিছুটা নীল আকাশের দেখা পাওয়া গেছে। আর এদিকে যদি তাকান তাহলে দেখবেন স্তরে স্তরে পাহাড়গুলো দেখতে পাওয়া যাচ্ছে। ওয়েদারটা বেশ কিছুটা খুলেছে এখন। এখানে লাঞ্চ টু ব্রেকফাস্ট আমাদের সবই ভালো লেগেছে, আলাদা করে বলার কিছু নেই। এবার চলুন আপনাদেরকে আর অপেক্ষা করাবো না, পুরো হোমস্টেটা ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে দিই, কোথায় কি আছে একটু বুঝিয়ে দিই। আমরা একদম মেন গেটের কাছে চলে এসেছি, মানে মেন রোড থেকে যেটা সিঁড়ি বেয়ে নেমে আসতে হয়, ওরা তো কালকে দেখিয়েইছি আপনাদেরকে, এবং বললামই রাস্তা হচ্ছে মাটি ফেলে ফেলে বুঝিয়ে দিয়ে গাড়ি আসা যাবে, এবং গাড়ি এই পর্যন্ত চলে আসবে। এখানে পার্কিংও করতে পারবেন, প্রচুর ফুল গাছ রয়েছে, এবং দুদিকেই হোমস্টেটা, এটা হোমস্টের এদিকেও ধাপে ধাপে বিভিন্ন চাষবাস করা হয়েছে, এবং এখন এই বর্ষাকালে রেন লিলি হয়ে রয়েছে গোলাপি রঙের বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গাতে। তো দেখতে পাবেন ওগুলো, এখানেও প্রচুর ফুল গাছ লাগানো রয়েছে। এটা যেখানে আমরা খাবার খাচ্ছিলাম, মেন ডাইনিং এরিয়া মানে গেস্টদের জন্য ওখানে রয়েছে, আমরা এখানে করছিলাম। আর এখানটা একটুখানি ওপেন এরিয়া রয়েছে, এখানে বসতে পারেন আপনারা। আর এই হচ্ছে মেন বিল্ডিং, যেখানে 3খানা টোটাল রুম রয়েছে, ওপরেই 3টে পরপর রয়েছে, তারও ওপরে আর একটা রুম তৈরি করা হচ্ছে, ওটা এখনো কমপ্লিট হয়নি। আর নিচেতে ল্যান্ড ওনাররা নিজেরা থাকেন। ওই রাস্তাটা হয়ে যাওয়ার পরেও এই হোমস্টেতে থাকতে গেলে কিন্তু একটু সিঁড়ি ভাঙতেই হবে, যেহেতু রুমগুলো ওপরেই রয়েছে। তবে এইখানটায় উঠে আসার পর এই যে
দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি, বিশাল আকার এক পাহাড়, পুরো একদম বন জঙ্গলে ঘেরা, গাছপালায় ঘেরা, তার সাথে এদিকে কিছু বাড়ি দেখা যাচ্ছে, পাহাড়ি বাড়ি। এই জায়গাটা আমার খুব ভাল লাগছে, আর বারবারই বলছি এত সবুজ দেখতে লাগছে। পাহাড় যত সবুজ লাগে তত আমাদের ভালো লাগে। আর দেখুন প্রচুর প্রজাপতি উঠতে দেখছি, আর পাখি দেখতে পাচ্ছি কাল থেকে। আর এখানে বিভিন্ন রকম ঘাস ফুল, বিভিন্ন রকম ফুল, যেমনটা বললাম চাষবাস হচ্ছে। ওপরে মেন রোডের ওপরে দেখুন প্রচুর বাড়িঘর রয়েছে, মানে লোকালদের, তো কোনো ভয়ের কারণ নেই। এখান থেকে উঠে এসেই এখানে আরও একটা ব্যালকনি রয়েছে, যেখান থেকে আরও ভালো ভিউটা পাওয়া যায়। আমার এই হোমস্টের বেস্ট ফ্রেম এই জায়গাটা লেগেছে, ওই লাল চালের বাড়িটা আর ছোট্ট ছোট্ট কাঠের ওই দুটো বাড়ি, হেভি লাগছে। এই ফটোটা দারুণ লাগবে যদি আপনারা তোলেন। আর তারপর তো এখানে যেমনটা দেখালাম, নিচে থেকে যেমন ভিউ পাওয়া যাচ্ছেই, তবে ওপরটা উঠে এলে এই ভ্যালি ভিউটা আরও বেশি ভালোভাবে বোঝা যায়। আর এই যে সিঁড়ি রয়েছে ওপরে যে নতুন রুম হচ্ছে ওখানে যাওয়ার জন্য। আর এখানটা কমন একটা এরিয়া রয়েছে, বসে থাকতেও পারেন আর এখানে খাওয়া দাওয়া করতে পারেন। ডাইনিং টেবিল চেয়ার রয়েছে, জেনারেলি গেস্টদেরকে এখানেই খাবার দেওয়া হয়। আমরা নিচে যাচ্ছি তাই আপনাদের কিন্তু কোনো সমস্যা নেই, একবার উঠে এলে আর নিচে যাওয়ার প্রয়োজন পড়বে না। আর এখানেই রয়েছে 3টে রুম, এটা হচ্ছে ডাবল বেডেড রুম, এটা হচ্ছে 4 বেডেড, আর এটাও 4 বেডেড। এটা আমাদের রুম। রুমের আয়তন ঠিকঠাক, রুমের মধ্যে 2টো ডাবল সাইজ বেড আছে, অর্থাৎ 4 জনের অ্যাকোমোডেশন হয়ে যাবে। তার সাথে 2টো উইন্ডো আছে, উইন্ডো থেকে বাইরের মাউন্টেন ভিউ পেয়ে যাবেন। এখানে একটা সোফা আছে, আর রুমের মধ্যে বিশেষ কিছু নেই। ওদিকে আছে অ্যাটাচড ওয়াশরুম, চলুন একবার দেখিয়ে দিই। গিজারের ফেসিলিটি অ্যাভেলেবেল আছে, এদিকে মিরর আছে, বেসিন আছে, ওয়েস্টার্ন কোমোড আছে, বাট কোনো শাওয়ার কিন্তু চোখে পড়ছে না। আমাদের রুম থেকে জানালা দিয়ে এরকম ভিউ পাওয়া যায়, একদম ভ্যালি ভিউটা খুব সুন্দরভাবে পাওয়া যায়। রাত্রিবেলা নাইট ভিউ পাওয়া যায়, আর নিচের ওই দূরে জঙ্গল এরিয়াটাও দেখতে পাওয়া যায়। আর দূরে দূরে অনেক ছোটো ছোটো মাউন্টেন ভিলেজ রয়েছে, ওগুলোও দেখা যায়, মানে অনেকগুলো পাহাড়ের রেঞ্জ একসাথে দেখা যায়। আর এদিকের আরও একটা জানালা দিয়ে এরকম ভিউ পাওয়া যায়। আর এই হচ্ছে আরও একটা 4 বেডের রুম। এখানে ঢুকেই দেখুন একটা ওয়াশরুম রয়েছে এবং সমস্ত সুযোগ সুবিধা দেওয়া রয়েছে এখানে। আর যেটা ভালো লাগছে, প্রতিটা রুমই খুব সুন্দর করে পরিপাটি করে সাজানো গোছানো আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা কিং সাইজ বেড রয়েছে, এখানে একটা কুইন সাইজ রয়েছে। মোটামুটি 4 জন হলেই ভালো হয়, বা 3 জন হলে আরও ভালো হয়। 5 জনের অ্যাকোমোডেশন হবে বলে আমার মনে হয় না। তার সাথে এখানে একটা জানালা রয়েছে, পুরো দেওয়াল জুড়েই জানালা রয়েছে। এখান থেকে হোমস্টের যে সামনের এরিয়াটা, ওই ভিউটা পাওয়া যাচ্ছে, কি সুন্দর লাগছে মেঘের খেলাটা। তার সাথে সাথে এখানে আরও একটা জানালা রয়েছে, এখান থেকে ওই যেটা আমাদের রুম থেকে দেখা যাচ্ছে ভ্যালি ভিউটা, বিভিন্ন পাহাড়ের রেঞ্জটা, ওটাই পাওয়া যাচ্ছে। তো দুটো রুমে দুরকম ভিউ পাওয়া যায়। এখানে একটা সিঙ্গেল সোফা মতো আছে, এখানে যদি কেউ চায় খুব রোগা শেষ হতে পারে, কষ্টই হবে, বসার জন্যই ভালো। আর এই হচ্ছে ডাবল বেডেড একটা রুম। এখানে 2 জনের অ্যাকোমোডেশন খুব ভালোভাবে হবে, আর যদি ছোট্ট বাচ্চা থাকে তারও হয়ে যাবে। তবে বসার জায়গার কোনো অভাব হবে না, একদম দেওয়াল জুড়ে অনেকটা এরিয়া জুড়ে বসার জায়গা রয়েছে। তবে প্রতিটা রুমেই খুব খোলামেলা আলো বাতাসপূর্ণ, ওই দুটো আরও বেশি। এটা থেকে কিন্তু তেমন একটা ভিউ নেই, এটা গ্রামের ভিউটা পাওয়া যাচ্ছে। আমার তো প্রতিটা কর্নারই ভালো লাগছে। তার সাথে এখানে রয়েছে অ্যাটাচড ওয়াশরুম, যেটা ওই হোমস্টের ফ্রন্ট এরিয়া ফেসিং। তো এখানেও সমস্ত সুযোগ সুবিধা দেওয়া রয়েছে। কোনো ওয়াশরুমে কিন্তু শাওয়ার ফ্যাসিলিটিটা নেই, বাকিবার সমস্ত কিছুই আছে। আর এই হচ্ছে পুরো রুমের আয়তন। তো এখনো পর্যন্ত এই হোমস্টেতে টোটাল 10 থেকে 12 জনের অ্যাকোমোডেশন হয়ে যাবে, তবে 10 জন হলে খুব আরামসে থাকতে পারবেন। কাল থেকে আমি বলছি, এই জায়গাটা যদি আপনারা না আসেন তাহলে বিশ্বাস করবেন না কতটা রিল্যাক্স ফিল হচ্ছে। নর্থ বেঙ্গলের অনেক জায়গাতেই আপনারা গিয়ে রিল্যাক্স করতে পারেন, তবে এটা আমার এক্সপিরিয়েন্স করার পর মনে হচ্ছে এতটা শান্তশিষ্ট জায়গা। এবং এক একটা জায়গা আছে না, মনে হয় যেন ওখানে গিয়ে জাস্ট বসে থাকি, ল্যাদ খাই, মানে কোথাও ঘুরতে যাওয়া, সাইট সিইং করার প্রয়োজন পড়বে না এই জায়গাতে এসে। হ্যাঁ, এখান থেকে করতেই পারেন আপনারা, লামাহাটা যেতে পারেন, তাকদা, তিনচুলি সমস্ত ঘুরতে পারেন, দার্জিলিংও যেতে পারেন। কিন্তু আমার মনে হয় এই জায়গাটা যদি আসেন, জাস্ট 2 দিন বসে চিল করবেন, কিচ্ছু করার নেই। আমরা মানে এই যে ডিসিশনটা আমাদের 2 দিন থাকার, বারবার বলছি এত ভালো লাগছে থাকতে। আমরা এখন 10টা কত বাজে, 10টা বাজে। তো আমরা একটু ভাবছি এদিকে গিয়েছিলাম কালকে, আজকে এদিকটা যাই। এদিকেও বেশ কিছু পাহাড়ি বাড়ি ছিল। সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না আজকে, এত রিল্যাক্স।
ওই দেখা যাচ্ছে আমাদের হোমস্টে, আর এখানে দেখুন কি সুন্দর ছোট ছোট বাড়ি আর কত ফুল গাছ দিয়ে সাজানো। অর্কিড থেকে আরম্ভ করে অনেক ফুল হয়েছে, অর্ধেক নাম আমি জানি না, খুব কালারফুল লাগছে। আমরা আজকে এই দিকটা যাচ্ছি, মানে এই দিক দিয়ে আমরা গাড়ি নিয়ে এসেছিলাম, বেশ ভালো লেগেছিলো। মেন রোড ধরে যাচ্ছি, আমাদের স্নান টান হয়ে গেছে তাই নদীতে আর যাচ্ছি না। জোঁকও আছে শুনলাম বর্ষাকালে, আর ওয়াটারফল যেতে গেলেও ওই জোঁকের রাস্তা ক্রস করেই যেতে হবে। ওখানটা দেখো কি সুন্দর মেঘটা লাগছে। এই রাস্তাটা মানে পুরো গ্রামটাই এত ভালো লাগছে। আমরা প্রায় 2-3 বছর আগে এসেছিলাম রামপুরিয়া একবার, একদম মানে শুরুর দিকটায় ছিলাম গ্রামের, তখন একদম ভালো লাগেনি কারণ পুরো ওয়েদারটা খারাপ ছিল। আর 10 হাত দূর পর্যন্ত দেখা যাচ্ছিল, মানে 24 ঘন্টা ছিলাম আমরা ওই রকমই, একবারও ক্লিয়ার হয়নি, কিচ্ছু দেখতে পাইনি, শুধু সাদা হয়েছিল। এবারে এসে আমার এত ভালো লাগছে কি বলবো। আর একটা জিনিস ভেবে ভালো লাগছে, যেটা অনেকেরই মানে অভিযোগ আছে যারা একটু কনসার্ন, যে অনেক অনেক গ্রাম আছে এখন অফবিট জায়গা, যেখানে হয়তো 5 বছর আগে 10টা হোমস্টে ছিল, এখন 50টা 60টা হোমস্টে হয়ে গেছে। এটা নিয়ে অনেকে কনসার্ন, কিন্তু এই গ্রামে যেটা আমরা দেখছি তখনও যেমন ছিল এখনও কিন্তু তেমনই আছে। তখনও 2-3টে হোমস্টে ছিল, এই 2-3 বছর পরে একই রকম রয়ে গেছে। তো মানে এখানে প্রকৃতি বা এখানে পরিবেশটা মানে ভালো আছে, তার জন্যই হয়তো এতটা ভালো লাগছে। দিনের বেলাতেও ঝিঁঝি পোকার ডাক, আর মানে আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন কতটা ফ্রেশ লাগছে চারিদিকটা। আমরা জাস্ট এই জায়গাটায় দাঁড়িয়ে গেছি, এত সুন্দর পাখিটা ডাকছে কন্টিনিউয়াসলি, 10 মিনিট ধরে শুনছি কন্টিনিউয়াসলি ডেকে যাচ্ছে। আর এখান দিয়ে দেখুন নদীটা বয়ে যাচ্ছে, আমার মনে হয় ওই নদী এটাই, ওখানে যে নদীটা আছে ওটা মিশছে, দুদিকে চলে গেছে। হেভি লাগছে এখানে দাঁড়িয়ে শুনতে পাখির ডাকটা। অনেকেরই এই জায়গাটা দেখার পর আসতে ইচ্ছা করছে, বাট অনেকটা প্রশ্ন থাকে যে কত দূরত্বে। শিলিগুড়ি বা এনজেপি থেকে এটা প্রায় 70 কিলোমিটার দূরে অবস্থিত, দার্জিলিং থেকে প্রায় 20, আর জোড়বাংলো থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত। মানে খুব বেশি দূরে আপনাদেরকে যেতে হবে না, চলে আসতে পারেন এই জায়গাতে। আরও একটা প্রশ্ন অনেকে আমাদের করেন, মানে আমাদের বন্ধুরাও জিজ্ঞাসা করে, এনজেপি আর শিলিগুড়ি মানে জাংশন দুটো যে স্টেশন, ওটা নিয়ে খুব কনফিউশনে থাকেন। মানে শিলিগুড়িতে অন্য দূরে দুটো, কিন্তু ওরকম ব্যাপার না, ওই 2-4 কিলোমিটারই দূরে, দুটো কিন্তু কাছাকাছি, ওরকম বিশাল কিছু দূরে অন্য জায়গা এরকম নয়। আপনারা কিন্তু যে কোনো স্টেশনেই টিকিট কাটতে পারেন নর্থ বেঙ্গল আসার জন্য। এইমাত্র আকাশ পরিষ্কার ছিল, একদম রৌদ্রোজ্জ্বল ওয়েদার, হঠাৎ করে কোথা থেকে বৃষ্টিটা চলে এলো, কি বলবো। তবে এরকম এই যে ওয়েদার, এই যে বৃষ্টি রোদ, দারুণ এনজয় করছি। এত জোরে বৃষ্টিটা এলো যে আমরা আবার হোমস্টেতে চলে এলাম, এখন রুম থেকে বসে এই বৃষ্টিটা এনজয় করছি। এতক্ষণ রুমেই ছিলাম, বৃষ্টিটা থেমে গেছে, নীল আকাশের দেখা পাওয়া গেছে, কি সুন্দর দেখুন প্রকৃতি, একদম যেন খিলে খিলে উঠেছে। আর এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। কালকের মতোই আজকে লাঞ্চের মেনু, শুধু এখানে রাইস শাক আছে, বাকি বা সব কিছু সেমই আছে। পাহাড়ে আমরা যে কোনো জায়গাতেই যাই না কেন, আমরা মোটামুটি ওই জায়গাটাকেই এনজয় করি, আসল এসেন্সটা নেওয়ার চেষ্টা করি ওই জায়গার, যেহেতু আমরা মাঝে মধ্যেই পাহাড়ে আসি। আমরা সাইট সিইং খুব একটা করি না, কিন্তু আপনারা যারা রামপুরিয়া আসতে চাইছেন, 2 to 3 নাইটস থাকতে চাইছেন, তাদের জন্য একটু হালকা করে বলে দিই কীভাবে প্ল্যানটা করবেন। প্রথম দিন ধরুন এনজেপি বা শিলিগুড়ি থেকে কার্শিয়াং ভায়া হয়ে আপনারা 6 মাইল হয়ে যেরকমভাবে আমরা এলাম, ওই দিন হোমস্টেতে চলে এলেন রামপুরিয়াতে, লাঞ্চ ফাঞ্চ করে একটু রেস্ট নিয়ে পায়ে হেঁটে ওই কাঞ্চন ওয়াটারফল বা রামপুরিয়া ওয়াটারফল ঘুরে দেখে নিতে পারেন। তারপরের দিন যদি গাড়ি নিয়ে চান, আপনারা তাগদা, তিনচুলে, লামাহাটা, পেশক ওই দিকটায় চলে যেতে পারেন, অথবা যদি চান মংপু, শিকশিন বা রঞ্জু ভ্যালির ওই দিকটাও আপনারা ঘুরে আসতে পারেন, সিংকোনা প্ল্যান্টেশন দেখে আসতে পারেন। আর যদি আরও একটা দিন হাতে এক্সট্রা থাকে বা এগুলো বাদ দিয়েও যদি অন্য কিছু চান, তাহলে দার্জিলিংয়েরও এসেন্সটা আপনারা নিয়ে আসতে পারেন। মানে অফবিটের সাথে একটু দার্জিলিংয়ের ওই জমজমাট ভাইবটাও আপনারা পেয়ে যাবেন। এখান থেকে দার্জিলিং খুবই কাছে, যেটা আপনাদেরকে বললামই, প্রায় 20 কিলোমিটার মতন। ওখানে দার্জিলিংয়ে মেলে কিছুক্ষণ সময় কাটিয়ে বা টুকটাক সাইট সিইং করতে পারেন, অথবা আপনারা চাইলে রক গার্ডেন ঘুরতে পারেন, বা ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকে আপনারা
টাইগার হিলে সানরাইজও দেখে নিতে পারেন, ওটা কিন্তু খুব একটা দূর হবে না। তো এইভাবে আপনারা 2 দিন বা 3 দিন বা 4 দিন এখানে থাকতে পারেন। তবে আমি বলবো এই জায়গাটা এমনই জায়গা, বারবার যেটা আমরা বলছি, মানে খুব কমই জায়গা আছে এতটা রিল্যাক্স ফিল হয়। মানে আমাদের তো এই কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম, রামপুরিয়া না বলে মনে হচ্ছে আরামপুরিয়া বলি। এটা যেন এইখানের ভাইবসটাই এরকম, জাস্ট মনে হচ্ছে কিচ্ছু না করে শুধু এই রুমটায় বসে থাকি। আর আমাদের কাছে আমাদের রুমটা, মানে এই ধারের যেটা রুমটা দুদিক খোলা, এই রুমটা এত ভাল লাগছে না, একটু নিচু নিচু বেডগুলো, জানালা দিয়ে ভিউ পেয়ে যাচ্ছি, জাস্ট মনে হচ্ছে কিচ্ছু করবো না, বসে থাকি বিছানায় শুয়ে বসে থাকি। এভাবেই 2-3টে আমার মনে হচ্ছে যে 1 সপ্তাহ কম পড়বে কেউ যদি আরাম করতে চান এখানে এসে। আলুর চপ, আমার তো জিভে জল আসছে। এখানে একটু তাড়াতাড়ি স্ন্যাক্সটা দেওয়া হচ্ছে, কালকেও হয়েছিল, কালকে অন্য ছিল শাকের, ওটাও খুব ভালো ছিল, আজকেরটাও ভালোই হবে। আলু তো আমার বরাবর ফেভারিট। আর একটা কথা বলি যে এই পরিবেশে যারা ওয়ার্ক ফ্রম মাউন্টেনও করতে চান তাদের জন্য কিন্তু এটা ভালো অপশনস, কারণ এখানে ওয়াইফাই ফেসিলিটি আপনাদের জন্য অ্যাভেলেবেল আছে। এখানে আসার পর কিছু পাই আর না পাই, মেঘের খেলাটা জাস্ট অপূর্ব পেয়েছি আমরা, বিভিন্ন সময় বিভিন্ন দিকে। এখানটা একদম সাদা মেঘের চাক বেঁধে রয়েছে, এখানে আবার হালকা ধূসর কালারের মেঘ হয়ে রয়েছে। তো বিভিন্ন রকম আমরা এক্সপিরিয়েন্স করছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুমে বসে বসেই। অনেকে কমেন্ট করেন না যে জায়গাগুলো বেশি বেশি করে দেখাবেন, একটু সিনারি দেখুন। আপনাদেরকে এত সিনারি দেখাচ্ছি এবং যতবারই দেখিয়েছি কোনোবারের সাথে কিন্তু কোনোবারের মিল নেই, প্রত্যেকবারই কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ভাইবস আপনারা হয়তো পেয়েছেন। কালাবাড়ি আরামপুরিয়া ছেড়ে চলে যেতে হবে। হ্যাঁ, আমার একদম যেতে ইচ্ছা হচ্ছে না, মনে হচ্ছে যে আরও কদিন থেকে যাই। এরকম খুব কম জায়গায় আছে যেটা আমার মনে হয় অনেক দিন বেশ থেকে যায়। মানে কিভাবে যে 2 দিন, আমরা 2 দিন থাকলাম, জেনারেলি থাকি না বলো, হুশ করে একদম কেটে গেল। না হুশ করে নয়, ভালোই থেকেছি, খেয়েছি, ল্যাদ খেয়েছি, ঘুমিয়েছি। তবে এটা ওই রকমই একটা জায়গা, মানে 1200 টাকায় থাকা খাওয়া, এখানে আতিথেয়তা যেরকম, সার্ভিস সেরকম, ভিউ সেরকম, সব কিছু নিয়ে দারুণ লেগেছে আমাদের। মানে এই জায়গাটা এরকমই, বারবার ফিরে আসতে ইচ্ছা হবে। মানে মনে হবে কোথাও একটু রিল্যাক্স করে টুক করে এই জায়গাটার কথাই মনে আসবে। অনেক দিন পর এরকম কোনো একটা জায়গায় গিয়ে এতটা ভালো লাগলো। কারণ এখানে সব থেকে বেশি যেটা আমাকে অ্যাট্রাক্ট করছে সেটা হচ্ছে মানে এত শান্তশিষ্ট, কোনো গাড়ি ঘোড়া আসছে না, কিচ্ছু না। খুব শুধু কয়েকটা পাখি, কিছু কুকুর আর এই পাহাড়, কতগুলো রেঞ্জ একসাথে দেখা যাচ্ছে এখান থেকে। হেভি হেভি জায়গাটা দারুণ। আবার বৃষ্টি এসে গেল, আমাদের সাথে বৃষ্টির একটা আলাদাই নিবিড় প্রেমের সম্পর্ক। তাড়াতাড়ি যেতে হবে। চলো। জাস্ট 2 মিনিটের জন্য বৃষ্টি হলো, আবার থেমে গেল। আর এরা আমাদের পিছু ছাড়ছিল না, একজনকে বিস্কিট দিচ্ছে আরেকজন চলে এসছে। এই যে আবার দেখছি একে কটা দিয়েছে, চালাক আছে এরা ভালো। এই তুই ওরটা কেন খেলি? তোকে আর দেবো না। তোকে দেবো না, ওকে দেবো। ওকে দেবো, তুই যা। আর নেই আর নেই আর নেই, ছাই না ছাই না, এই যা বাড়ি যা। ঘর যা। কতগুলো পাহাড়ের রেঞ্জ একসাথে দেখা যাচ্ছে দেখুন, 1 2 3 4 5, এদিকে 6 7 8 9 10। ওয়েদার ক্লিয়ার থাকলে আরো বেশ কিছু দেখা যাবে। আমরা সকলেই জানি যে 2 রকমের ট্রাভেলার হয়, একদল কতগুলো পয়েন্ট কাউন্ট করলাম ওগুলো গুনতে থাকেন, আর একদল স্লো ট্রাভেল করেন। আমার তো পার্সোনালি স্লো ট্রাভেলটা মানে খুবই ফেভারিট। আমার একদম সাইট সিইং পয়েন্টস কিচ্ছু ইচ্ছা করে না, মনে হয় কোনো যদি একটা পার্টিকুলার জায়গা ভালো লেগে থাকে তো ওই জায়গায় জাস্ট বসে ওইখানের মজা নাও। স্লো সোলফুল ট্রাভেল আমার ভালো লাগে, মানে ওই যে কথা আছে না, জাহা হো ওহি কা মজা আলো। তাই আমরা এখানে বসে গেছি জাস্ট রাস্তার ওপরেই, সানসেটের হালকা রিফ্লেকশন পড়ছে, আমরা এখানে বসে বসে এটা খুব এনজয় করছি। ভেবেছিলাম প্রথমে হেঁটে হেঁটে ওই দিকটা যাবো অনেকটা, কিন্তু আবার ভাবলাম বৃষ্টিটা আমাদের পিছু ছাড়ছে না, গিয়ে লাভ নেই, বরং এটা বসে আমরা যখন এনজয় করছি তো এটাই কেন করবো না, আর নতুন কিছু করার কি দরকার। अच्छा, यही होम स्टे जिन्हें लैंड ओनर ये दादा दादा यहाँ पे अगर कोई 4 व्हीलर लेके आते तो कहाँ पे पार्किंग है? अगर आपका 4 व्हीलर है हाँ। तो एक तो आपका यहाँ से आराम से हो जाएगा इधर जी, ये मतलब जो रास्ते के साइड पे ही करना होगा। रास्ते के साइड में ओके। हो जाएगा। हाँ। और अब 2-3 होने से फिर हाँ। थोड़ा सा ये रास्ता ওদিকটা একটু দেখো।
बड़ा बड़ा जगह है, मतलब जहाँ पे वो गाड़ी खड़ा है वहीं पर। अच्छा ओके। कोई भी प्रॉब्लम नहीं है। और एक महीना बाद तो नीचे तक गाड़ी चला जाएगा ना होम स्टे तक? तो रोड का कंस्ट्रक्शन आपने हो रहा देखा है। ही है, और उसी हिसाब से हम लोग पार्किंग भी नीचे बनाएंगे होम स्टे में। আর একটা কথা বলে রাখি, রাস্তার পাশেও যদি পার্কিং করেন না, খুব একটা ভয়ের কোনো কারণ নেই, কারণ আমরা না এখানে খুব একটা গাড়ি চলাচল করতে দেখিনি, ঠিক আছে। আর এই যে সমস্ত বাড়ি দেখছেন এগুলো এনাদেরই ফ্যামিলি, এই কাকা জ্যাঠা এই সমস্ত, তো এখানে কোনো সেফ, মানে আপনারা গাড়ি নিয়ে আসতেই পারেন। টুপিটা বেশ স্টাইল করে পড়েছে। অল্প অল্প তো আমি পড়াশোনাও করেছি। তাই? হ্যাঁ, খুব ভালো বলেন আপনি। রামরো বলতেছে না, রামরো বলুন, রামরো বললে হুন্দেছ। বাই আন্টি, আচ্ছা আবার দেখা হবে। হ্যাঁ, কবে যাবে? কালকে। কালকে চলে যাবে সকালে? হ্যাঁ সকালে হ্যাঁ, ফেরি আনদুছু। আবার আসবেন, তখন দেখা হলে কথা বলবেন। এতক্ষণ এই গ্রামের মানুষগুলোর সাথে সময় কাটাচ্ছিলাম, খুব হাসি খুশি, নিজে থেকে কথা বলেন, কেউ কেউ তো বাংলাও বলছেন টুকটাক, তো খুব ভালো লাগবে। তার সাথে সাথে এই কর্নারটা থেকে এই যে কয়েকটা বাড়ি একসাথে রয়েছে, এই ভিউটা আমার জাস্ট দারুণ লাগছে। সবুজ পাহাড়ের মধ্যে লাল চালের বাড়িগুলো দেখতে আমার হেভি লাগে। তার উপর নিচে দেখুন চাষ করা হয়েছে, মনে হচ্ছে ভুট্টা চাষ, কত ঘনভাবে এখানে ফলেছে, মানে এই গাছগুলো হয়েছে। তার উপর ওই দূরের পাহাড়ের রেঞ্জটা, মানে পুরো যে ভ্যালির ভিউ বলুন বা ওই খাদটা যেটা বলে, ওটা মানে খুব স্পষ্টভাবে অনেকটা চওড়াভাবে দেখা যাচ্ছে, তো আমার হেভি লাগছে। আর যারা আমাদের এতদিনের দর্শক তারা জানেন এরকম খুব কম জায়গায় আছে যেটাকে বারবার ভালো লাগছে বলি, তার কারণ আপনারাও হয়তো এরকম করে থাকেন, যেটা খুব খুব পছন্দ হয় সেটা বারবার বলে ফেলেন। আমাদের ক্ষেত্রেও ওটাই হচ্ছে। তো আপনারা যারা আমাদেরকে বিশ্বাস করেন তারা অবশ্যই এই জায়গায় আসবেন, একটা বা দুটো দিন আরামসে কাটিয়ে যাবেন। সন্ধ্যা হতেই আবার আমরা হোমস্টেতে ফিরে এলাম। ফুরফুরে ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। এখানে সন্ধ্যেবেলা আপনারা ওয়াইফাই অ্যাক্সেস করতে পারেন। বলে রাখি, মোবাইল নেটওয়ার্কের ক্ষেত্রে জিও বা এয়ারটেল কোনোটাই বিশাল স্ট্রং না, যেহেতু ফরেস্ট এরিয়া, তার জন্য কিন্তু একটু নেটওয়ার্কের সমস্যা হতে পারে। আর এখানে আপনারা বনফায়ার এবং বারবিকিউ চাইলে করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের খরচাটা একটু বলে দিই। যদি বনফায়ার করেন তাহলে শুধু বনফায়ারের খরচা হচ্ছে 800 টাকা, আর যদি বারবিকিউ করেন তাহলে 1 কিলো চিকেনের সাথে খরচা হচ্ছে 1200 টাকা, অর্থাৎ টোটাল 2000 টাকা। এই হোমস্টেতে থাকা এবং খাওয়ার খরচা অলরেডি বলে দিয়েছি, পার পারসন পার ডে 1200 টাকা করে। এখানের যে লিজ ওনার অভিবাবু, ওনার নাম্বারটা আমরা ডিসক্রিপশানে এবং স্ক্রিনের ওপরে দিয়ে রাখবো, আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। এবার আসার ক্ষেত্রে বলে দিই, শিলিগুড়ি থেকে এখানে ডাইরেক্ট কোনো শেয়ার গাড়ি নেই। আমরা যেভাবে এসেছি, অর্থাৎ শিলিগুড়ি থেকে জোড়বাংলো, জোড়বাংলো থেকে 6 মাইল, 6 মাইল থেকে এই পর্যন্ত এইভাবে আসতে পারেন, অথবা জোড়বাংলো থেকেও একটা ডাইরেক্ট গাড়ি হায়ার করে নিতে পারেন। সেক্ষেত্রে খরচা পড়বে 800 থেকে 1000 টাকা। আর যদি 6 মাইল থেকে এই পর্যন্ত গাড়ি হায়ার করে আসেন, খরচা পড়বে 400 টাকা থেকে 500 টাকা। দার্জিলিং থেকে এখানে আসার এবং এখান থেকে দার্জিলিং যাওয়ার শেয়ার গাড়ি ডাইরেক্ট অ্যাভেলেবেল আছে। সকালবেলা এখান থেকে ছাড়ে 7টার সময় একটা, আর একটা হচ্ছে 8:30টার সময়, যেটা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হয়। আর দার্জিলিং থেকে যখন ওই শেয়ার গাড়িগুলো আসে, একটা ছাড়ে দুপুর 1:30টার সময়, তারপরেরটা টাইমিংয়ের কোনো ঠিক নেই, মানে মোটামুটি আস্তে আস্তে এখানে সন্ধ্যা হয়েই যাবে। এইভাবে কিন্তু আপনারা দার্জিলিং রামপুরিয়া নিয়ে একটা শেয়ার গাড়ির প্ল্যান করতে পারেন, অথবা কি করতে পারেন, এখান থেকে সকালবেলা যে গাড়িটা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছে শেয়ার গাড়িটা, সেটা করে জোড়বাংলো চলে গেলেন, জোড়বাংলোতে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন, সেখান থেকে আবার শিলিগুড়ি যাওয়া শেয়ার গাড়ি পেয়ে গেলেন। এইভাবে কিন্তু কম খরচা এখানে চলে আসা যায়। নানি নানি ইথানুস, নানি ইথানুস, চকলেট। আজকে আসছে না কেন? ললিপপটা এই যাচ্ছে, কাজ হচ্ছে। ললিপপটা কালারফুল না, ঠিক বুঝতে না পারছি না। নিয়ে দেখবেন, ওকে একটু ভয় দেখিয়ে দেবো। না আগে আসুক। হ্যাঁ, নেওয়ার পরে ভয় দেখাবো। আমি ভয় পেয়েছি। তুমি ভয় পেয়ে গেলে? টেডি বিয়ারের মতন আসছে। নানি এবার ভয় কান্ড। নানি 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 মালাই দিনু, নানি মালাই দিনু, দিনু মালাই দি দিনু। হ্যাঁ না নানি যা।
আচ্ছা, আজকে ডিনারের মেনু হচ্ছে ভাত, এটা হচ্ছে আলু দিয়ে লাল শাক, এখানে আছে চিকেন কারি কালকের মতোই, আর এখানে আছে ডাল আর পাঁপড় ভাজা আছে আর স্যালাড আছে। এখন প্রায় 4:45 বাজে। কালকের থেকে কিন্তু আজকের ওয়েদার বেশ ক্লিয়ার, দারুণ একটা সানরাইজ হচ্ছে, বোঝাই যাচ্ছে। সামনে পুরো পাহাড়ের রেঞ্জটা, সাদা সাদা মেঘগুলো, জাস্ট অপূর্ব লাগছে। আজকের ব্রেকফাস্টের মেনু হচ্ছে ফ্রাইড ম্যাগি উইথ ডিম সেদ্ধ। তার সাথে এখনকার ওয়েদারটা একবার দেখুন, দূর থেকে ভেসে আসছে ওম মানি পাদমে হুম, এই যে গানটা অদ্ভুত সুন্দর লাগে, অদ্ভুত শান্তি লাগে, তার সাথে পাখির ডাক, আর এরকম একটা পরিবেশে দাঁড়িয়ে এই ম্যাগিটা এনজয় করবো। থ্যাংক ইউ সো মাচ। বাই নানি, বাই বাই। প্রচুর জ্বালিয়েছি। নর্থ বেঙ্গলের এরকম ছোট ছোট গ্রামে যদি আপনারা থাকতে পছন্দ করেন, তাহলে আমাদের চ্যানেলের একবার প্লেলিস্টে যাবেন। দার্জিলিং, কালিম্পং, সিকিম, প্রতিটা জায়গার প্রচুর অফবিট জায়গার সন্ধান আমাদের চ্যানেলে আছে। আশা করছি আপনাদের ভালো লাগবে। সম্পূর্ণ তথ্য সহ আছে, কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কত খরচা, শেয়ার গাড়ি, প্রাইভেট গাড়ি, কীরকম রাস্তা, সমস্ত কিছু ডিটেলসে দেওয়া থাকে। এখানেও আমাদের দিন শেষ, আমরা এখন বিদায় জানাচ্ছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই দেখতে থাকুন সায়েল স্টোরিজ।